ওদের বাবার 5টি দোকান ছিল, সেগুলা দিয়ে আমার সংসার চলতো। কাউসার হামিদের পরিবার সম্পদ নিয়ে আবারও ঝামেলা শুরু করে। কাউসার হামিদের পৈতৃক সম্পত্তিগুলো ওরা ভোগ করে দখল করেছে। আমি আমার ভাইয়ের সাহায্যে ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে থানায় মামলা করি। অনেক থানা মামলা বৈঠক শেষ করে সম্পদগুলো আমার আয়ত্তে এনে নেই। তবে গ্রামের গুলো ওদের আয়ত্তে আছে, আমি আর ঝামেলা করি না এবং ওদের সাথে যোগাযোগ বন্ধ করে দিই। জীবন চলছে জীবনের ন্যায়। জীবন থেকে অনেকগুলো বছর কেটে যায়। মেহেদির এসএসসি পরীক্ষার পর কলেজে ভর্তি করাই। তখন ওর বড় ফুপুর সাথে আবার সম্পর্ক ঠিক হয় এবং ওনাদের যাতায়াত আমাদের বাড়িতে অনেক বেশি বেড়ে যায়। ওর বড় ফুপুর যাতায়াত বেড়ে যাওয়ার সাথে সাথে ওর ছোট ফুপুরও যাতায়াত বেড়ে যায়। বাসায় আসতো, আমার জন্য অনেক বেশি আফসোস করতো। আফসোসের সীমা থাকতো না, আমার জন্য হাই হুতাশ করতো। ওনারা আসলে আমি যথেষ্ট মেহমানদারি করতাম, তবে এত বেশি মিশতে চাইতাম না। ওনারা এলেই কিভাবে দুইটা খাওয়াই বিদায় করা যায় সেই চিন্তায় আমার ভেতরে থাকতো। মেহেদি সেকেন্ড ইয়ারে ওঠার পর আমার কাছে একটা মোবাইলের আবদার করে। এখনকার যুগে ওর সব সমবয়সী সবাই মোবাইল ব্যবহার করে, আমি আর না করি নাই। ওরে একটা মোবাইল কিনে দেই। এই মোবাইল কেনার পর থেকে ছেলেটা আমার মহাবিজি। খেতে গেলে মোবাইল টিপে একটু পরপর বাহিরে যায়। বুঝলাম আমি ছেলেটা মনে হয় কারো প্রেমে টেমে পড়ে গেছে। ও ঘুমিয়ে থাকা অবস্থায় আমি ওর মোবাইল চেক দেই। দিয়ে দেখি ওর বড় ফুপুর মেয়ের সাথে ওর প্রেম আলাপ এবং সম্পর্ক বহুদূর এগিয়ে গেছে। চ্যাটিং এ দেখলাম বাচ্চার নাম পর্যন্ত ঠিক করে ফেলেছে। আমার মাথায় হাত। মেহেদি এখনো আমার কাছে অনেক বেশি পিচ্ছি। আমি যথারীতি ওর বন্ধু বান্ধব সহপাঠীর থেকে সব খবর নিলাম এবং ওরা প্রায় সময় নাকি দেখা করে এবং কি ঘুরতেও যায়। আমি মেহেদিকে বুঝাই এবং বলি, বাবা তোমার এখনো ভালো লাগার বয়স। তাই বলে ওর সাথে, বাবারে তোমার বাবা নেই মা নেই, আমি তোমাদের সব, আমি চাই তোমরা ভালো থাকো। বাবারে একটা বয়সে গিয়ে একটা জীবনে গিয়ে তারপর এসব করো। আর তোমার এই বয়সে বন্ধু বান্ধব থাকতেই পারে। বাবা তুমি তোমার বড় ফুপুর মেয়ের সাথে এতটুকু সম্পর্কে যাওয়াতে আমি অনেক কষ্ট পেয়েছি। ওরা তোমাদের ক্ষতি চায় এবং কি তুমি এটা খুব ভালো করেই জানো ওরা তোমার বাবার সম্পত্তি কিভাবে নিয়ে ফেলতে চায়। মেহেদি আমায় বলে আমি আর ওর সাথে কথা বলবো না। আমি বিষয়টা বিশ্বাস করি এবং তাকে অবজারভেশনে রাখি। তার বড় ফুপুর বাসায় আসা একদম বন্ধ করে দেই। কিন্তু যথারীতি ও ঠিকই আবার সম্পর্ক রেখেছে এবং আমি ওর মোবাইল চেক দিয়ে বুঝি ও চ্যাটিং গুলো ডিলিট করে দেয়। ও ঘুমন্ত অবস্থায় ওর মোবাইল চেক দেয়। তার কয়েকদিন পর মোবাইলের লকটা আই লক করে দেয়। এই বিষয়টা আমি আমার ভাইকে জানাই এবং আমি নিজেও এই বিষয়টা নিয়ে অনেক বেশি অসুস্থ হয়ে যাই। একে তো আমার একটা কিডনি, তার মাঝে প্রায় সময় আমি শারীরিক অসুস্থতা ফিল করি। এখন আবার এই বিষয়গুলো এখন একদমই ভালো লাগছে না। আমার ভাই বিষয়টা শুনে রেগে মেগে একদম আগুন। মেহেদিকে বকা দিয়ে ওর ফোনটা নিয়ে ফেলে। এরপর আমার ছেলে কয়েকদিন ভীষণ ভালো ছিল, কিন্তু এরপর খেয়াল করলাম প্রায় সময় ও রুমের দরজা বন্ধ করে রাখে এবং বাহির থেকে অনেক দেরিতে আসে। 2 মাস পর ওর বইয়ের ভিতরে আমি আইফোন দেখতে পাই, তাও আবার নতুন ভার্সন। আমি ওর সহপাঠীর মাধ্যমে জানতে পারি ওর বড় ফুপু প্রায় সময় নাকি ওর কলেজে আসে এবং কি সে মোবাইলটা মার্কেটে নিয়ে গিয়ে 1,18,000 টাকা দিয়ে তাকে কিনে দেয়। এর মধ্যে ওর এসএসসি পরীক্ষা শেষ হয়। আমার ভাইকে আবার বিষয়টা বলি এবং আমার ভাই রেগে গিয়ে ওকে কয়েকটা চড় দেয়। মোবাইলটা ভেঙে ফেলে। আমার চোখে পানি বাদ মানে না, কারণ মেহেদি এমন করবে আমি কল্পনাও করি নাই। এখন মেহেদিকে আমি বারবার অনুরোধ করি, বাবারে এমন করিও না। তুমি একটা বয়সে একটা পজিশনে যাও, আমি নিজে তোমার পছন্দের মেয়েকে বিয়ে করাবো। মেহেদি আর কিছু বলে না এবং কয়েকদিন ঠিকঠাক ছিল। তখন করোনার সময় ছিল এবং আমার চোখের সামনেই ছিল কয়েক মাস। একদিন আমাকে বলে, মা ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছি, বন্ধুদের সাথে একটু ঘুরে আসি, সন্ধ্যার আগে বাসায় আসবো। ও দুপুর 11টায় ঘর থেকে বের হয়ে। আমি নর্মালি ওরে আর কিছু বলি না। আমি মনে করছি বন্ধুদের সাথে যাবে। সারাদিন যায়, সন্ধ্যার সময় ও বাসায় আসে না। সারাদিন যায়, সন্ধ্যার সময় ও আর বাসায় আসে না। রাত 8টার দিকে ফোন করে বলি, বাবা তুমি কোথায়? আমাকে বলে, মা আমি আসছি একটু পর। আমার ছেলে বাসায় আসে রাত 9টায়। 2020 সালের নভেম্বর মাসের 20 তারিখ আমার ছেলে বিবাহ করে। 2 দিন পর আমার শ্বশুর বাড়ির এক রিলেটিভ আমাকে ফোন করে বলে, মেহেদি তো এনিকে বিবাহ করেছে, কোর্ট ম্যারেজ। এনি আমার ছেলের 1 বছরের ছোট ছিল। আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি বলে ও? সেদিন আবার মেহেদি গাড়ি গ্যারেজে নিয়ে যাবে বলে ঘর থেকে বের করে। সারাদিন রাত যায়, মেহেদি আর আসে না। আমি আর বাবুনি টেনশনে শেষ। পরের দিন বাবুনিকে দিয়ে ওর বড় ফুপুর কাছে ফোন করালে বাবুনিকে বলে মেহেদি ওদের বাসায় আসছে, বউর কাছে আসছে। একটু পর ওরা বাসা থেকে বের হবে। গাড়ি আমাদের বাসায় আছে। বউ নিয়ে প্রথমবার বের হবে, গাড়ি না আনলে হয়। সেদিন আমার ফিল হয়েছে আপুর সংসারটা আমি আর ধরে রাখতে পারলাম না। বাবুনি আমার ভাইকে ভাবিকে কল দেয়। ওরা আসে আর আমি অনেক অসুস্থ হয়ে যাই। আমাকে মেডিকেল নিয়ে যায়, স্যালাইন দেওয়া হয়। আমার ভাই মেহেদিকে কল দেয়, মেহেদি নাম্বার অফ করে দেয়। এসএসসির পর মেহেদি আর পড়েনি। আমরা কেউ মেহেদিকে বোঝাতে আর সক্ষম হয়নি। 2021 সালে মেহেদি আসে। প্রায় কয়েক মাস পর আমি আবার ছেলেকে দেখি। মেহেদি এসে আমার কাছে ওর বাবা এবং কি মায়ের টাকার ভাগ চায়, যেগুলো ব্যাংকে ছিল। বাবুনি তখন ওর বাবার গাড়ির কথা বলে। তখন বাবুনিকে
বাবুনিকে মারতে ওঠে। পরে বাবুনি ওর মামাকে ফোন করে, আমার ভাই আর আসতে পারেনি, তখন একটু বিজি ছিল। আমি মেহেদিকে বলি, তুমি তোমার মুরব্বী 10 জনকে নিয়ে আসিও, আর এলাকার কমিশনার অফিসে এসে সবকিছু হবে। সেদিনও ও রোম থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু নিয়ে আবার চলে যায়। 1 মাস পর আমার ছেলে মেহেদি আমার জন্য কমিশনার অফিসে বৈঠক ডাকে। আমি যাই এবং সমস্ত ব্যাংকের এবং কি সমস্ত হিসাব নিকাশ সবকিছু টাকা পয়সা নিয়ে যায়। তারপর কমিশনার সবকিছু ভাগ করে দেয়, কিন্তু বাবুনির ভাগটাও চায় এবং কি বাবুনিকে সাথেও নিয়ে যেতে চায়। তখন বাবুনি নিজেই বলে ওর সাথে ও যাবে না। মেহেদির শাশুড়ি বলে বাবুনির ভাগের টাকাগুলো যেন মেহেদির কাছে থাকে। আমি তো আর মেহেদি বাবুনির আসল মা না, যদি আবার ভেঙে ফেলি। মেহেদিও বাবুনিকে নিয়ে যেতে চায়। এর মধ্যে শুনি ওর বউ নাকি গর্ভবতী, বাড়ির ভাগ চায়, অথচ বাড়িটা আমার নামে। এবার আমি রেগে গিয়ে জুতা নিয়ে উঠি এবং মেহেদিকে সবার সামনে ঠাস ঠাস জুতা দিয়ে ইচ্ছা মতো মেরে বলি, তুই কাকে কি বলস? তোদের জন্য নিজের জীবন শেষ করলাম, একটা কিডনি পর্যন্ত তোদের বাবাকে দিয়ে দিলাম। তোর বাপ মারা গেছে 2013-তে, তখন আমার বয়স ছিল 22 বছর। তোদের কথা চিন্তা করে আমি বিয়ে পর্যন্ত বসলাম না, বিনিময়ে এই প্রতিদান দিলি? এত বছরে একটা টাকাও এদিক সেদিক করি নাই। তুই 2 দিনের ছেলে বিয়ে করে আমাকে আঙ্গুল দেখাস, তোর উপর খোদার লালত পড়বে। আমার বাবুনির দিকে তোরা কেউ যদি চোখ আর আঙ্গুল দেখাস, আল্লাহর কসম তোদেরকে আমি শেষ করে ফেলবো। তোর বাড়িতে তোর বউ নিয়ে তুই থাক। তোর বাপ মা ছিল টিচার আর তুই হইছিস অমানুষ। আজকের পর তোর ছায়া যেন আমি না দেখি। ওর শাশুড়ি ছাড়া কেউ আর ধরতে আসে না। উল্টো আমার ভাই ধমক দিয়ে ওর শাশুড়িকে সরিয়ে দেয়, বলে ও খাওয়াইছে ও মারবে, তুই বেডি বলার কে? মহিলা ঝগড়া করতে চাই।